আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে পূর্ণাঙ্গ জীবন বিধানের অনুসারী বানিয়েছেন। প্রিয় দ্বীনী ভাই বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন হেদায়েতের কান্ডারি হিসেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে সকল কিছু মানুষের জন্য উপস্থাপন করেছেন। এই জন্যই এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত সকল সমস্যার সমাধান, সকল মানুষের সফলতার এবং কামিয়াবির পথ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। প্রিয় দ্বীনী ভাই বন্ধুগণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহই হলো মানুষের সফলতা এবং কামিয়াবির পথ। এর বাইরে কোনো মত, কোনো পথে মানুষের সফলতা এবং কামিয়াবি হতেই পারে না। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, একজন মুসলিম বা একজন মুসলমানের সন্তান তার পূর্ণাঙ্গ জীবন সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে তার জীবনকে চালাতে হবে। তার জীবন ব্যবস্থা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। প্রিয় দ্বীনী ভাই বন্ধুগণ, কিন্তু শয়তান এবং তার অনুসারীরা একজন মুসলমান কিংবা মুসলমান সমাজ, একজন মুসলমানের সন্তান যেন ঠিকভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের উপরে বেড়ে উঠতে না পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করতে না পারে, এই জন্য বিভিন্ন ধরনের কার্যকলাপ, বিভিন্ন ধরনের কার্যক্রম তারা সমাজে ছড়িয়ে দেয়, যার কারণে একজন মুসলমানের সন্তান বিভ্রান্ত হয়। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, এর ভিতরে বর্তমান সমাজে একটি বিষয় যা অনেক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই একটি রাত্রি পালন করা, যেটা 31st নাইট। আমাদের সমাজে প্রচলিত এই দিবস বা এই দিবাগতের বা 31তম ডিসেম্বর 31 তারিখ দিবাগত রাত্রিতে যে এই রাত্রিটি পালন করা হয়, যাকে 31st নাইট বলা হয়। দুঃখের এবং পরিতাপের বিষয় হলো আমাদের মুসলমানের সন্তানরা এই 31st নাইটের ইতিহাস না জানার কারণে শুধুমাত্র হই হুল্লোড় কিংবা উৎসাহ উদ্দীপনা বা আতশবাজি, আনন্দ ফুর্তির জন্য এটাকে তারা পালন করে। কিন্তু আসলে এর পিছনে রয়েছে এক বড় ইতিহাস, যা খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাসের উপর নির্ভরশীল। এটা মুসলমানের সন্তান এটা জানা জরুরি এবং এই রাত্রিকে পালন করা থেকে বিরত থাকা জরুরি। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস কি? রোমানদের একটি ভাগ্য দেবতা ছিল, নাম ছিল জানুস। ইতিহাসের আপনারা দেখেন, উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী কিংবা গুগলে সার্চ দিয়ে দেখতে পাবেন যে 31st নাইটের ইতিহাস কি। রোমান খ্রিস্টানদের দেবতা হলো জানুস, 2 মাথা বিশিষ্ট। তাদের ধর্মীয় বিশ্বাস ছিল যে তারা 31শে ডিসেম্বর দিবাগত রাত্রিতে তারা এই জানুস দেবতার সামনে তারা পুজো করত। কেন? তাদের বিশ্বাস ছিল যে প্রথম পিছনের মাথার দিকে তারা আসতো, যে বিগত বৎসরে যা ভালো মন্দ হয়েছে এই জানুস দেবতার পিছনের মাথার কারণে হয়েছে। তো রাত 12টার পর আবার সামনের মাথার কাছে চলে যেত, যেন আগামী বছরের জন্য ভালো থাকা যায়, ভালো বা তার কাছে তার পূজা করতো, সামনের মাথার কাছে পূজা করতো, যেন আগামী বছর তাদেরকে এরকমভাবে ভালো রাখে। সম্মানিত দ্বীনী ভাই বোন, কি ভয়ঙ্কর কথা! একটা ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে রোমান খ্রিস্টানরা এই রাত্রিতে তারা পালন করত। প্রিয় দ্বীনী ভাই বন্ধুগণ, দুঃখের এবং পরিতাপের বিষয় হলো, তো এটা হলো খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস। তাদের রীতি অনুযায়ী তারা 31শে ডিসেম্বর দিবাগত রাত্রিতে 31st নাইট তারা উদযাপন করে। খ্রিস্টানরা তাদের কার্যকলাপ, তাদের ধর্মীয় রীতিনীতি বিশ্বাস তারা পালন করে, অসুবিধা নেই। কিন্তু একজন মুসলমানের সন্তান এই রাত্রিটা উদযাপন করে কিভাবে? সম্মানিত দ্বীনী ভাই এবং অত্যন্ত ভয়ঙ্কর বিষয় হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এজন্যই হাদিসে ভিতরে সতর্কতা করেছেন যে মুসলমানের সমস্ত কার্যকলাপ, সংস্কৃতিও আলাদা। তো খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাসের উপরে এই 31st নাইট উদযাপন, এটা কোনো মুসলমানদের উৎসব হতে পারে না। এই জন্য এই রাত্রিতে প্রত্যেকটা মুসলমানের সন্তান আমরা অবশ্যই এগুলো কার্যক্রম থেকে আমরা বিরত থাকব।
প্রিয় দিনী ভাই বন্ধু, বাংলাদেশেও আমাদের এই দেশেও 2000 সাল থেকে এই রাত্রিটা উদযাপন করা হয়। না জেনেই অনেক মানুষ, এর পিছনে ইতিহাস অনেকেই জানে না, শুধুমাত্র হই হুল্লোড়, আনন্দ ফুর্তির জন্য উল্লাস, আতশবাজি, পটকা ফুটানো এরকম কার্যকলাপ লিপ্ত হয়। এটা কোনোভাবেই করা যাবে না, এটা মুসলমানদের সংস্কৃতি নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। সতর্ক করে বলেছেন, কোনো ব্যক্তি যদি বিজাতীয় সাদৃশ্য গ্রহণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে একটা ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে বিধর্মী বা অন্য ধর্মের লোকেরা এটা এই রাত্রিতে পালন করে, সেটাকে মুসলমানদের যাওয়া কোনোভাবেই উচিত নয়। মুসলমানের সন্তানরা সেখানে গ্রহণ করা কোনোভাবেই উচিত নয়। প্রিয় দিনী ভাই বোন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলম পবিত্র কোরআনে যে কথাটা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদের জন্য এনেছেন সেটা তোমরা গ্রহণ করো, আর যেটা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। কিন্তু এটা 31st নাইট উদযাপন, এটা মুসলমানের সংস্কৃতি না, মুসলমানের কোনো কার্যকলাপ এখানে ভিতরে নেই। একটা ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে খ্রিস্টানদের, রোমান খ্রিস্টানদের তাদের ধর্মীয় বিশ্বাসকে কিন্তু এই অনুষ্ঠান কোনো মুসলমানের উদযাপনের বিষয় হতে পারে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ এটা নয়, সাহাবায়ে কেরামের পথ এটা নয়। এই জন্য সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আমরা নিজেরাও এবং নিজেদের সন্তানকে এই বিজাতীয় কালচার, বিজাতীয় সংস্কৃতি থেকে আমাদের সন্তানদেরকে আমরা নিজেরাও হেফাজতে থাকবো, সন্তানদেরকে হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সেই সাথে সমস্ত বিজাতীয় কালচার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিজেদেরকে রক্ষা করার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, নববর্ষ উদযাপন কিংবা নতুন বর্ষের আগমনে বিভিন্ন কার্যকলাপ সমাজে করা হয়। এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রিওয়ায়াত আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে দেখলেন যে বৎসরে 2 বার তারা 2 দিন তারা আনন্দ ফুর্তি করে খেলাধুলার মধ্য থেকে এই দিনকে তারা এমন কিছু কার্যকলাপ করে যেটা আদৌ ইসলামের সাথে সামঞ্জস্য নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করেন, তাদের সাথে মত বিনিময় করলেন যে তোমরা এদিনকে কেন তোমরা এদিন খেলাধুলা আনন্দ হই হুল্লোড় করে থাকো। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে মতামত নিয়ে তারা বললো, এদিন আমরা পূর্বকাল থেকে, আগের জামানা থেকে আমরা এরকমভাবে করে আসি, এদিনকে আমাদের উৎসব আমরা পালন করি, এদিন আমাদের খেলাধুলা আনন্দ ফুর্তি হই হুল্লোড় অনেক কিছুই হয়। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন ইসলামের সাথে তাদের এই কার্যকলাপের সাথে কোনোভাবেই সামঞ্জস্য নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে আল্লাহ পাক রব্বুল আলম তোমাদের জন্য এই 2 দিনের পরিবর্তে আরও 2 দিন নির্ধারণ করেছেন, যেদিন তোমাদের জন্য খুশির দিন, একটা হলো ঈদ উল আজহা আর একটা হলো ঈদ উল ফিতর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কথা বলে দিলেন। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও তাদের যে ধর্মীয় যে রীতিনীতি বা ধর্মীয় বিশ্বাস ছিল এটাকে মূলত পালন করেছেন। এজন্যই আমাদেরকে আমাদের জীবনের একটি বছর পিছনে চলে গেল, এই ব্যাপারে আফসোস হওয়া প্রয়োজন। গত বছর আমার যারা অনেক নাফরমানি হয়েছে, আল্লাহর কাছে রোনাজারি করা প্রয়োজন। আগামী বছর যেন আমি ভালোভাবে থাকতে পারি, বা আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আরও নেকি আল্লাহ রব্বুল আলামিন করার সুযোগ করে দেন, আল্লাহ তাআলা আমার দ্বারা আরও বেশি বেশি নেকি করান, এরকম আল্লাহর কাছে রোনাজারি করা। এটাই হলো প্রকৃত মুমিনের পরিচয়, প্রকৃত মুমিনের কাম্য। এজন্যই একটা দিন বা একটা ঘন্টা, একটা মিনিট চলে যাওয়া জীবন থেকে মানে কি জীবনের একটা অংশ চলে যাওয়া। এজন্য আফসোস করা আল্লাহর কাছে, বিগত বছরের সকল কৃতকর্ম পাপ থেকে আল্লাহর কাছে রোনাজারি করা, এবং সামনের দিকে ভবিষ্যতে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম সে মানতে পারে, সেজন্য আল্লাহর কাছে চাওয়া। এটাই হলো প্রকৃত মুমিনের দায়িত্ব, কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এবং সমস্ত বিজাতীয় কালচার থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, এবং সেই সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।